রাইডার্সের সবাই চিল্লাচ্ছিল আর আমি একা একা বসে ভাবতেছিলাম আমরা কি বিজয়ের হাসি হাসতে পারবো না। যারে দরকার হয় তারই আনবো, বাট আমরা ট্রফি করে নেবো ইনশাআল্লাহ। আসলে চাপে থাকবো, যেহেতু আমার ব্যাড লাগ, অবশ্যই চাপে থাকবো, তাই না? এটা তো আকাশ ছোঁয়া, তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ছিল আমাদের উপরে, জিতছি। লাস্ট বলটার সময় কি চিন্তা করছিলেন যে জয় হবে না? লাস্ট বল তো আমি পুরা হোপ ছেড়ে দিছিলাম। দ্য লাস্ট 6 ওয়াজ আনএক্সপেক্টেড, সো আমি ভাবতেছিলাম হেরে যাবে। আর আমার এত কষ্ট লাগতেছিল যখন রংপুর রাইডার্সের সবাই চিল্লাচ্ছিল আর আমি একা একা বসে ভাবতেছিলাম আমরা কি বিজয়ের হাসি হাসতে পারবো না। পরে আল্লাহর রহমতে আমরা জিতছি। শেষ পর্যন্ত কি মনে হয় ফাইনালে যে চ্যাম্পিয়ন হতে পারবেন কিনা এবার? ইচ্ছা তো আছে, আমি চাই সিলেট টাইটান্স বিপিএল জিতুক, সো আল্লাহ যদি চায় তাইলে হবে। আসলে চাপে থাকবো, যেহেতু আমার ব্যাড লাগ, অবশ্যই চাপে থাকবো, তাই না? ক্যাপ্টেন হিসাবে যার মাথায় কোনো ক্যালকুলেশন নাই যে একটা ম্যাচ কিভাবে বাইর করতে হয় এবং আমাদের জন্য সামনে কি অপেক্ষা করতেছে, ঠিক আছে, সে এরকম একটা অবস্থার মধ্যে ফেলছে। আপনাদের উপদেষ্টা সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি তো অনেক সাপোর্টিভ দর্শকদের। কে বললো? আপনাদের উপদেষ্টা ফাহিমালা চৌধুরী। ও, হি ইজ অ্যামেজিং পারসন অ্যান্ড উনি আমাদের সিলেট টিমের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য এই 2026 বিপিএল এ যা করছে ইটস আনবিলিভেবল। আপনি কি কল্পনা করতে পারেন যে একই সাথে একটা টিমে হচ্ছে মঈন আলী, ক্রিস ওক, শ্যাম বিলিংস এর মতো তারকারা, এরপরে তো ইয়ে তো আছে, ঠিক আছে, ইটস আনবিলিভেবল। এবং দেশি ক্রিকেটারদের কথা যদি বলি, অসাধারণ একটা টিম করছে এবং উনি বলছে, আপনারা হয়তো শুনছেন যে ফাইনালে উঠতে পারলে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবে, ঠিক আছে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বড় বড় তারকাদেরকে উড়াই আনবে এবার কাপ জেতার জন্য। এবার কিন্তু ওই যাবে, ঠিক আছে, ইনশাল্লাহ। চিটাগাং রয়্যালস কে চাই। চিটাগাং হচ্ছে খুবই ভঙ্গুর একটা দল, আমরা জানি। আপনারা বলেন কমিটি টিম, তো কমিটি টিম যদি পারে আমরা ইনশাল্লাহ উইন করব। বাট আমরা রাজশাহীকে ভয় পাই না, মামুর ব্যাটারে আসো, আমরা মাঠে খেলবো, সমস্যা নেই। দরকার হয় ফাহিমাল চৌধুরী কি বলছে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবে, যারে দরকার হয় তারই আনবো, বাট আমরা ট্রফি করে নিবো ইনশাআল্লাহ। আপনারা জানেন মঈন আলী সাহেব আমাদের সিলেটের জামাই, আমরা তাকে সবসময় সমর্থন দিয়ে এসেছি এবং তাকে আমরা সমর্থন দিব। তার পারফরমেন্সে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু মেহেদী হাসান মিরাজ আজকে যেই তার ব্যাটিং পারফরমেন্স এবং তার যে বোলিং পারফরমেন্স, সেটাতে আমরা প্রচন্ড হতাশ। তিনি আমাদের টি-টোয়েন্টিতে দেখেন, তার টি-টোয়েন্টিতে কোনো পারফরমেন্স ছিল না, ওয়ানডেতে তার কোনো ফর্ম নেই, সে কোনো জায়গায় ভালো খেলতে পারে না, কিন্তু আমরা তবুও তার খেলা দেখি। আমরা তার সিলেট স্ট্রাইকার্সকে ভালোবাসি, সিলেট টাইটান্সকে ভালোবাসি, আমরা এর জন্য আসছি খেলা দেখতে। কিন্তু তাদের এই ব্যর্থ পারফরমেন্সের জন্য, কিছু কিছু প্লেয়ারের ব্যর্থ পারফরমেন্সের জন্য আমরা আসলে খুবই হতাশ। আমি ঢাকায় থাকি, কিন্তু আমি আসলে সিলেটের অনেক ভক্ত। আমি ছোটকাল থেকে, জি, আমি সিলেটের ছোটকাল থেকে ভক্ত। আমি সবসময় সিলেটের খেলা দেখে আসছি এবং ইনশাল্লাহ সামনে আগামীতে দেখবো। কিন্তু এই বছর এই মেহেদী হাসান মিরাজ ইনশাল্লাহ যাবে। ফাইনালের প্রতিপক্ষ রাজশাহী গেছে। আমি হচ্ছে গিয়ে চট্টগ্রামকে হারিয়ে ইনশাল্লাহ আমরা ফাইনালে যাব। এবং আমরা ফাইনাল যদি আমরা ইনশাল্লাহ আমরা যদি জিতি, আমরা জিতলে অবশ্যই আমরা আমরা যারা সমর্থন আছি আমরা সবসময় সিলেটকে সাপোর্ট দিয়ে যাব। সিলেট যদি ভালো খেলে আগামীতে অবশ্যই আমরা তাকে কঠিন সমর্থন দিয়ে যাবো। আমরা সিলেটি। শেষ বলে কি হার্ট অ্যাটাকের সম্মুখীন হয়েছেন কিনা? শেষ বলে অবশ্যই হার্ট অ্যাটাক হয়ে যেত। হাত ঠান্ডা হয়ে গেছে, শেষ বলে জিতলো, এটা কল্পনা। কিন্তু আজকে আমাদের দিন আছিল, এর জন্যই আমরা জিতছি। আচ্ছা, আমরা দেখলাম যে আগে মেহেদী হাসান মিরাজ নামলো এবং মঈন আলী পরে ব্যাটিং নামলো, এই বিষয়টা কেমন? মিরাজের প্রতি আমরা হতাশ। ও আগে নামছে, সমস্যা না, যদিও ভালো ইনিংস খেলতো, কিন্তু হয়তো 18 বলে 18 রান করছে, এদিকে আমরা টেস্টে নামছি 23 বলে 18 রান করছে, আমরা কি টেস্টে নামছি? কিন্তু যেভাবে উইকেটগুলো পড়ছিল, মিরাজ তো আসলে ম্যাচটা ধরে রেখেছিল। মিরাজ কেমনে ধরে রাখছে? কারণ যেহেতু স্বল্প রানের পুঁজিতে আসলে আরেকটা ব্যাটসম্যান যখন বিলিংস যখন ম্যাচটা ধরতেছে, যখন উঠছে মিরাজ, ওই ব্যাট চালু করার দরকার ছিল। কিন্তু ওই প্রতিটা ম্যাচ কি তোমার উইকেট টিকাই যাচ্ছে, একটা ম্যাচই তো ভালো ইনিংস করতে পারে নাই। আমি আসলে মন থেকে রংপুরের সাপোর্টার ছিলাম, আমার ওয়াইফ ছিল সিলেটের সাপোর্টার, তো আমার জন্য ব্যাড লাক হয়েছে, আমার ছেলের জন্য ব্যাড লাক। ও আমার সাথে সাপোর্ট করেছে রংপুরের, কিন্তু আমার ওয়াইফ গুড লাক, ওর জন্য গুড লাক আর কি। অনেক বাসায় চাপে থাকবেন কিনা? আপনার দল হারলো। আসলে চাপে থাকবো, যেহেতু আমার ব্যাড লাক, অবশ্যই চাপে থাকবো, তাই না? মাঠে অতটা চাপে ছিলাম না, ও নীরবে করেছে আর কি সিলেট। ও বলেছে আমি সিলেট গিয়েছিলাম একবার, সিলেটে খাওয়া দাওয়া করেছি, এজন্য আমার সাপোর্টার সিলেট। আর আমি তো যাই নাই এখনো, বাট
আমি মাঠে কি এরকম কোন ইনসিডেন্ট হয়েছে যে আপনার দল ছক্কা মারতে আপনি উদযাপন করতে পারেন নাই ভাবির ভয়ে? হ্যাঁ এটা হয়েছে পারি নাই, সম্ভব হয় না আর কি। কারণ আমারও নীরবে ওই ওভাবেই করতে হয়েছে, নাহলে তো বাসায় গেলে আবার কোন ঝামেলা পাকায় দেয় বলা যায় না। বাথরুম দোকানে হওয়ার সুযোগ আছে? না না, এরকমটা নাই, এরকমটা নাই ভাই। আপনি রিতাল্লাই সিলেক্ট করছেন ভাই। সিলেট হচ্ছে, আমি সিলেট গেছি সেজন্য আমার সিলেটে সাপোর্ট করতে ভালো লাগছে, সেজন্যই আর কি। আর কোনো কিছু মাঠে কি বাইরে চাপে রাখছেন নি? না ভাইয়া, সেরকম চাপে কিছু রাখেন নি? বাসায় গেলে চাপে রাখবেন নি? না। না, যার যার ইচ্ছা, এটা আর কি, আমার চাপে রাখার কিছু নাই। আসলে এখন অন্তত ওইরকমটাই মনে হচ্ছে। গত টি-20 বিশ্বকাপে আমরা দেখছি ইন্ডিয়ার সাউথ আফ্রিকা খেলাতে, সাউথ আফ্রিকা একদম ইজি হাতে জেতা ম্যাচটা, মানে তাদের বুঝি না তাদের কি কপালের দোষ নাকি তাদের কি সেটা বুঝি না। So, এখন আমার মনে হচ্ছে ওই শনিটাই রংপুরের কাছে এসে লেগেছে, আমার তাই মনে হচ্ছে। দেখেন, লাস্ট বল যেহেতু ফাইভ মাস্টার বোলিং এ ছিল, সেহেতু আমাদের হোপ ছিল যে আমরা এই ম্যাচটা আমাদের আয়ত্তে নিয়ে আসবো, কিন্তু বল বাদ বাকি সবগুলো বল ভালোই করছে। লাস্ট বলটা জাস্ট যদি একটু কিডস ওয়ার্কস অলরাউন্ডার ঠিক আছে, কিন্তু ওর বলে যদি গায়ের মধ্যে বলটা করতো, মোটামুটি এই বলটা সে হিট করতে পারতো না। যেহেতু ব্যাটিং অফলাইনে অপে দিয়ে একটু ঝুঁকে ছিল এবং ওই পাশে বলটা হালকা বাউন্সি হওয়ার কারণে ব্যাট শো করাতে বলটা সিক্স হয়ে গেছে। এই হারে কি আসলে মন খারাপ কিনা? অবশ্যই অবশ্যই অবশ্যই, রংপুরের মতো এত ভালো একটা টিম এখান থেকে হেরে গেল, এটা খুবই অবিশ্বাস্যকর। আমি আসছিলাম, আর আসলে সবাই তো মনের মধ্যে আশা নিয়ে আসে যে আমরা জিতবো বা নিজ টিমকে সাপোর্ট করে। তো যাই হোক, ব্যাপার না, ইনশাল্লাহ সামনের বছর। সিলেটের জয় অনেক ভালো লাগলো, কারণ লাস্ট ওভারে যেভাবে টান টান উত্তেজনা দেখলাম, কে জিতবে না কে জিতবে, লাস্ট পর্যন্ত সিলেট এক বলে দুটো ফোর দরকার ছিল, বা এখানে সিক্স নিয়ে ফেলছে। ব্যাপারটা আমার খুব ভালো লাগতেছে ব্যাপারটা। আর সিলেটকে আমি এমনিতে সাপোর্ট করি নাই আজকে, তবে সিলেটের জয়টা খুব একটা দেখার মতো ছিল, কারণ অল্প রানের ভিতরে যে এরকম একটা ফাইটিং ম্যাচ হয়, আসলে এরকমও দেখা দরকার ছিল দর্শকের জন্য। আমরা তো আসলে জিতলেও লাভ নাই, হারলেও লাভ নাই, কিন্তু খেলা তো এভাবে হওয়া উচিত। সেটা খুব মজা হয়েছে, দর্শকেরাও আনন্দ করছে, পাশাপাশি আমি যে জিতক একটা মজা নিলাম।